কোরআন শেখার সর্বোত্তম তিনটা পদ্ধতি এখানে আলোচনা করা হবে। তার মধ্যে প্রথম হচ্ছে আল্লাহ তাআলার নিকট বারবার সাহায্য চাওয়া, প্রার্থনা করা। আমি প্রায় বলি আপনাদেরকেও যে কোরআনে ক্লাস করলেই শুধু হবে না। কোরআনে ক্লাস করাটা বা উপস্থিত থাকাটা আপনার দায়িত্ব, আর এই ক্লাস থেকে উপকার নেয়া এইটা কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? উপকার নেয়ার সুযোগ করে দিবেন বা উপকার দিবেন আর কি। এই জন্য প্রথমে কিন্তু বলা হচ্ছে দোয়া করতে। প্রথমে কি বলা হলো? দোয়া দোয়া করতে বলা হলো। প্রথমে দোয়া করা। তাহলে কোরআন শেখার প্রথম পদ্ধতি কি? দোয়া করা আল্লাহর দোয়া কাছে। করা। অনেকে আপনাদের কি এরকম কেউ আছেন যে কখনোই আল্লাহর কাছে চাননি যে আল্লাহ, চাননি আবার মানে কখনো মনে হয়নি যে আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমি যেন কোরআনের অর্থ শিখতে পারি, কোরআন বুঝে পড়তে পারি, এরকম দোয়া করেননি? এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে আমি বলবো যে আপনি কি করবেন? আল্লাহর কাছে সাহায্য চান, এখনো সময় আছে। আপনি সবকিছুর জন্য তো আল্লাহর কাছে চান নাকি অন্য কারো কাছে চান? জি না, জি না, আল্লাহর কাছে। আল্লাহর আল্লাহর কাছে। কাছে যদি চেয়ে থাকেন তাহলে কোরআন শেখার জন্য তো অন্য কারো কাছে চাওয়ার সুযোগ নাই এক। আর চাইতে হবে, এটাই বাস্তবতা। চাইতে হবে, এটাই বাস্তবতা। ক্লিয়ার আমার কথা এবার? জি। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। দ্বিতীয় হলো কলম থেকে শুরু করার শেখার সম্ভাব্য সকল মাধ্যম ব্যবহার করতে হবে। যেমন এই বইয়ের যিনি লেখক, সেই লেখক আমাদেরকে বলেছেন কি জানেন? আপনারা তো ভূমিকা পড়েননি হয়তোবা, বা আমরাও আপনাদেরকে পড়াইনি। লেখক বলেছেন আমার এই বই বা আমার এই কোর্স করতে হলে আপনাকে দুইটা দায়িত্ব। একটা হচ্ছে ক্লাস টাইমে বই রাখা কাছে এবং একটা খাতা কলম রাখা। এটা কে বলেছে? এই বইয়ের লেখক লেখক। বলেছেন যে একটা হচ্ছে আপনি কি রাখবেন? বই রাখবেন সাথে, আর একটা হলো কলম রাখবেন সাথে। এটা বইয়ের লেখকের দায়িত্ব, বই আর ছাত্রদেরকে উনি এই ইনস্ট্রাকশন দিয়েছেন। উস্তাদ জি, এতক্ষণ তো শোনা যায় নাই। অন্যরা শুনতে পেয়েছেন না শুনতে পাননি? না, শুনেছি। আমি শুনতে পেয়েছি। শুনেছি, আচ্ছা আমারই আচ্ছা ডিস্টার্ব। আচ্ছা, 3 নাম্বার হলো প্রতিযোগিতার মানসিকতা রাখতে হবে। অর্থাৎ সেও ক্লাস করে, আমিও ক্লাস করি, সেও পড়া দেয়, আমিও পড়া দেই, এরকম না। সে ওইটা পারলো, আমাকে পারতে হবে। দেখেন মানুষের মধ্যে কিন্তু দেখেন অনেক খারাপ প্রতিযোগিতা হয়, হয় না? জি হুম। হ্যাঁ, অনেক জি। খারাপ প্রতিযোগিতা কিন্তু মানুষের মধ্যে হয়। এবং এই ধরনের চিন্তা মানুষের মধ্যে তৈরি করে কে? শয়তান। শয়তান। আবার অনেকের মধ্যে আবার ভালো প্রতিযোগিতা আছে। যেমন একজন দেখবেন মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যে কোথাও বেড়াতে গেছে, সেখানে গিয়ে দেখলো যে ওই বাড়ির মহিলা উনি 5 ওয়াক্ত নামাজ আজানের সাথে সাথে পড়তেছেন, এবং রাতে মধ্যরাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতেছেন, এবং সব সময় পর্দা মেনটেন করার চেষ্টা করছেন, ছেলে মেয়েদেরকে নামাজের কথা বলছেন, স্বামীকে নামাজের কথা বলছেন। তখন কিন্তু আপনার মনের মধ্যে কি হবে জানেন? যদি আপনি সত্যিকার আল্লাহর পাগল হতে চান, আল্লাহর হুকুম পালন করতে চান, আপনার মনের মধ্যে কিন্তু আসবে জিনিসগুলো, আমি তো এগুলো করি না, তাহলে আমিও কি করব? আমিও এখন থেকে এই কাজগুলো করব। এই যে একটা প্রতিযোগিতার মনোভাব, এই মনোভাব যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি সফল হবেন। দেখেন আপনাদের মধ্যে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অন্য লেখাপড়া শেষ করেছেন। পড়ার জীবনে কোথাও কি, যদি যারা মেধাবী, তারা কি কখনো পড়াশোনার সময় এটা ভেবেছে পাশ করলেই হলো? নাকি চিন্তা করেছে যে আমার থেকেও বেশি নাম্বার পেলো এই সাবজেক্টে, আগামী পরীক্ষা আমি বেশি পাবো? এই ধরনের মনোভাব ছিল কিনা? ছিল। জি। জি ছিল। আহ, এখন প্রশ্ন হলো, আপনার সকল ক্ষেত্রে এই ধরনের মনোভাব আছে, কিন্তু কোরআন শেখার ক্ষেত্রে যদি এই ধরনের মনোভাব না থাকে
তা এর জন্য কি আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না, নাকি জি করতে হবে না? করতে হবে। করতে মানে হবে। আল্লাহ কিন্তু আপনাকে যে দায়িত্বগুলো দিয়েছেন, যে কর্মগুলো করতে বলেছেন, সেগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন? পরকালে জান্নাত দিবেন। কিন্তু আপনি সেগুলো না করে আপনার দুনিয়াবি স্বার্থ সিদ্ধির জন্য আপনি দুনিয়ার কাজকর্মগুলো খুবই এইভাবে, যেভাবে আমরা বললাম এইভাবে করলেন, কিন্তু আখিরাতের কাজ এভাবে করলেন না। অবশ্যই আপনাকে জবাবদিহি করতে হবে। তো যাই হোক, আমাদের প্রথম কাজ হবে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। দ্বিতীয় কাজ হলো বইপত্র খাতা কলম পাশে রাখা। তৃতীয় কাজ হলো অন্যের লেখাপড়ার স্পিরিট দেখে নিজের স্পিরিটকে বাড়াতে হবে। এরপর কি করতে হবে? দোয়া কিভাবে করব আমরা? এই যে নামাজ শেষ করে পড়ার শুরুতে এই দোয়াটা পড়বো, রব্বি জিদিনি ইলমা। রব্বি জিদিনি ইলমা। রব্বি শব্দের অর্থ হচ্ছে হে আমার রব। এখানে কিন্তু আমার আরবি কিন্তু দেখা যাচ্ছে না। এখানে আল্লাহ তো মূলত কি ছিল জানেন? ইয়া ছিল, রব্বি। আর এর পূর্বে ছিল ইয়া রব্বি। কি ছিল? ইয়া রব্বি। কিন্তু ইয়াটা নাই, কোরআনের ইয়া আয়াতেও নাই, রব্বি। এখানে এই রব্বির শেষে ইয়াও নাই। কিন্তু এটার অর্থ কিন্তু তার ইয়া আমার রব। জিদ, জিদ মানে বাড়িয়ে দাও, ইনক্রিজ, যেটাকে আমরা বলি ইনক্রিজ মি। ইয়া নি মানে কি? আমাকে বা আমার। কি বাড়িয়ে দাও? ইলমা, নলেজ। ইনক্রিজ মি কি? নলেজ। আমার জ্ঞান বাড়িয়ে দাও। অর্থাৎ হে আমার রব, আপনি আমার জ্ঞান বাড়িয়ে দিন। এখন আমরা কিন্তু অনেক এটা পড়ি, কিন্তু অর্থ ভেবে অর্থের মধ্যে নিজেকে না ডুবিয়ে আমরা শুধু মুখের উচ্চারণ করি, তাহলে কি এটা কোনো আল্লাহকে আবার মনের খবর জানেন না? জি মনে করেন আপনার কাছে একজন লোক এসে খুব কায়মনোবাক্যে বলল, আপা, আমার সামনে রমজান, আমার রমজানের আগে আমাকে আপনি অবশ্যই 20 কেজি চাউল কিনে দিবেন, তাহলে আমার খুব রোজা রাখতে সুবিধা হবে। এই একজন বলে গেল খুব কাকুতি মিনতি করে। আরেকজন কোন রকমে এসে বলল, আপা, আমাকে 20 কেজি চাউল দিতে হবে রমজান মাসে। দুইজনের সাথে আপনার সম্পর্ক একই ধরনের, আপনার কার প্রতি বেশি মনোযোগ হবে বলেন তো? প্রথম জন। প্রথম জন। আল্লাহর ক্ষেত্রেও কিন্তু আল্লাহ তাই করবেন। অর্থাৎ যে ব্যক্তি এটা বুঝে শুনে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়াটাকে যত সহজে কবুল করবেন। যে ব্যক্তি নামকে অস্তে শুধু মুখে মুখে বলল, কিন্তু এটার মধ্যে নিজের কনসেন্ট্রেট নাই, নিজের কনসেন্ট্রেশন তার মধ্যে নাই, কনসেন্ট্রেট করেনি এই আয়াতের মধ্যে, তাহলে সে কি এটা পেতে সময় লাগবে না? জি হ্যাঁ। তো এই জন্য রব্বি জিদনি ইলমা যখন বলবেন, তখন মনের মধ্যে একটা নিয়ত করবেন। নিয়ত মানে কিন্তু ওই যে মুখে বলা না, নিয়ত মানে মাথার ব্রেনে রাখা, যে আমি কোরআন যেন বুঝে তেলাওয়াত করতে পারি, তুমি আমাকে সেই জ্ঞান দান করো। তাহলে প্রথম হচ্ছে দোয়া করা। দোয়া হচ্ছে কোরআনের আয়াত, সূরা তহা 114 নম্বর আয়াত, এটা আমরা পড়বো। বুঝতে পেরেছেন? জি আচ্ছা, দ্বিতীয়ত কি পড়বো? আল্লাহ তাআলা ওই যে দেখেন, এই কথাগুলো কিন্তু কোরআনের সাথে মিল আছে। প্রথম আছে দোয়া, এটা। দ্বিতীয় হলো আল্লাযী আল্লামা বিল কলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। দেখেন, আপনারা হয়তো জানেন অনেকেই, পৃথিবীর সবকিছুর আগে কি সৃষ্টি করা হয়েছে জানেন? কলম। কলম। আল্লাহ তাআলা কলমকে বলেছেন, হে কলম, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত কি ঘটবে, কোথায় কোরআনের ক্লাস হবে, কে আমেরিকাতে থাকবে, কে কানাডাতে থাকবে, কে মিরপুর ডিওএসএস এ থাকবে, হ্যাঁ, কে নূরের চালায় থাকবে, সব কিছু তুমি কি করো? লিখে ফেলো। লিখে ফেলো। বুঝতে পেরেছেন? আমরা যা জি কিছু করছি সব কোরআনে কি আছে? আল্লাহর কুরসি, চেয়ারের পাশে সব লিপিবদ্ধ এরকম কি করা আছে? সব লেখা আছে, লিপিবদ্ধ করা আছে। লিপিবদ্ধ করা আছে সব। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাযী, যিনি, আল্লামা, শিক্ষা দিয়েছেন,
বিল কলামি, কলম দ্বারা। তাহলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমরা পড়ো সেই প্রভুর নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা, পড়ো, রব্বুকাল আকরাম, তোমার সম্মানিত রবের। আল্লাযী, যিনি, আল্লামা বিল কলাম, যিনি আপনাকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। তাহলে কলমের ব্যাপারটা কিন্তু মনে করেন না যে আমি ছোটবেলায় আমার টিচার আমাকে কলম হাতে ধরিয়ে দিয়েছে। এই কলম কে ধরিয়ে দিয়েছে আগে? আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ তাআলা। আর সেই তাআলা। কলমের কথা বলা হচ্ছে যে আপনি লেখাপড়ার জন্য আপনাকে কি রাখতে হবে? কলম রাখতে হবে সাথে। কলম রাখতে হবে। তাহলে প্রথম দোয়া করতে হবে, দ্বিতীয় পড়াশোনার যাবতীয় ইনস্ট্রুমেন্ট, যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলো সাথে রাখতে হবে। এরপর বলা হচ্ছে তৃতীয় পদক্ষেপ, প্রতিযোগিতা করা, প্রতিনিয়ত উন্নতি করার চেষ্টা করা। আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলক, সূরা জি। মুলকের আয়াত। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী কি? খলাকাল মাউতা। খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বুঝতে পেরেছেন? আল্লাযী জি। খলাকাল মাউতা, তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন। ওয়াল হায়াতা, জীবন। খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তোমাদেরকে কিসের জন্য? পরীক্ষা করার পরীক্ষা জন্য। করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে সর্বোত্তম কে, যে আমলের দিক থেকে সর্বোত্তম। বুঝতে পেরেছেন? আমল মানে কাজ, আমল মানে কি? জি, কাজ। কাজ। আইয়ুকুম, আইয়ুকুম মানে কি? তোমাদের মধ্যে। আহসানু মানে সর্বোত্তম, বেস্ট, যেটাকে আমরা ইংরেজিতে বলি কি? বেস্ট। আমালা মানে কাজ। তার মানে মানুষের বিচার হবে, মানুষকে মূল্যায়ন করা হবে কিসের ভিত্তিতে? আমলের ভিত্তিতে। আমলের ভিত্তিতে। কিন্তু আমরা মূল্যায়ন করি কিসের ভিত্তিতে? টাকা পয়সা, টাকা। সম্পদ। আপনি দেখবেন যদি কোনো অনুষ্ঠান হয় কোনো পরিবারের, তাহলে সবার আগে লিস্ট করা হয় কাদের জানেন? বড় তার লোকদের। তার থেকে যারা ধনী, সবার আগে তাদের লিস্ট, যাদের সাথে মোটামুটি দাওয়াত দিতে যাওয়া যাবে বা আমি দাওয়াত দিলে আসবে, এরকম তালিকা করা হয় প্রথমে। তারপরে করা হয় অফিস, যদি সে তো চাকরিজীবী হয়, তার অফিস স্টাফদের মধ্য থেকে যার হাতে তার প্রমোশন, যাদের মানে মন মানসিকতা ভালো। এরপরে প্রতিবেশী। এরপরে খোঁজা হবে কোথায় জানেন? যে আমার গ্রামের বাড়ি কারা কারা আছে, অমুক 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 অমুক। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাইকে তো দেয়া যাবে না, তাহলে ওইখানে এই 3টা ফ্যামিলির মধ্যে 3জনকে দেয়া যায়, নাহলে মানুষ কি বলবে? হ্যাঁ, মানুষ কি বলবে যে মেয়েটাকে বিয়ে দিল কিন্তু আমাদেরকে দাওয়াতও দিল না। তা এটা কিন্তু বাস্তবতা। হ্যাঁ, তো এইটা আসলে পরিমাপ যন্ত্র না। টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, আমরা এগুলোকে মূল্যায়ন করি বটে, কিন্তু আসলে মূল্যায়ন করতে হবে তার আমলের ভিত্তিতে, ঠিক না? জি। যেমন দেখেন আপনি, আল্লাহ তো বলেই দিচ্ছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম যে, যার আমল সর্বোত্তম হবে তার সেই সর্বোত্তম হবে। আমল যার সর্বোত্তম, মানুষ সেই সর্বোত্তম। এইসব। হম তোমাদের মধ্যে কাজে কি উত্তম, সেটা আল্লাহ তাআলা এখানে বলছেন। তার মানে আমাদেরকে কি হতে হবে? সর্বোত্তম হতে হবে। সর্বোত্তম হতে হবে। আর হতে হবে। সর্বোত্তম হতে হলে আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি নেক আমল করতে আমল হবে। করতে হবে বেশি বেশি। এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার ডিগ্রি দেখবেন না, আমার আপনার সম্পদ দেখবেন না, আমার আপনার পরিবার দেখবেন না। আল্লাহর পরকালে শুধুমাত্র আমার আমল দেখবেন, আর কিছুই না। সেখানে কোনো কি নাই, কোনো প্রকারের আমার আপনার জন্য সুপারিশ করার কেউ থাকবে না, যদি আপনি মানে নেক আমলকারী না হন। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা এখন চলে যাব গ্রামার অংশে। আমরা মনে হয় ক্রিয়া পড়তেছিলাম মনে হয়, নাকি? তাহলে আমরা কি কি জানলাম? কোরআন শেখার জন্য প্রথমে দোয়া করতে হবে, রব্বি জিদনি ইলমা।
আর দ্বিতীয়ত আল্লাযী আল্লামা বিল কলাম, কলমের মাধ্যমে শিখতে হবে, খাতা কলম, এর জন্য খাতা কলম রাখতে হবে কাছে। আর কি করতে হবে? প্রতিযোগিতা করতে হবে, অর্থাৎ আমি কতটুকু শিখতে পেরেছি, আর একজন কতটুকু শিখতে পেরেছে, আমি তার থেকে বেশি শিখতে চাই, এই ধরনের প্রতিযোগিতা থাকতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন। আমরা এখন চলে যাব, আমাদের ক্রিয়া পড়া হয়েছিল মনে হয়, মাদি মুদারি নাকি কি পড়া হয়েছিল? হুম, মাদি 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 কি শেষ হয়ে গেছে মাদি না মুদারি? ফিরোজা আপা কি শেষ। বলে? শুনতে পাচ্ছেন আমার কথা? মাদি পড়া চলছিল। ওটা শেষ হয়নি? তো মাদি কি মোটামুটি কতজনের সে মুখস্থ হয়েছে বলেন তো, একটু হাত উঠান তো। জি না, মাদি বা ক্রিয়া কতজনের মুখস্থ হয়েছে? যাদের মুখস্থ হয়েছে একটু হাত উঠাবেন। 2, তারপর বলেন। কার কার মুখস্থ হয়েছে? 3 জন মাত্র? অনেকেরই মুখস্থ হওয়ার কথা। আচ্ছা, যদি মুখস্থ না হয়, শোনেন, এখানে আমার মনে হয় তাড়াহুড়োর কিছু নাই, আমরা মনে হয় এটা মুখস্থ কমপ্লিট করি আগে। মাদি কার কার মুখস্থ হয়নি, কার কার মুখস্থ হয়েছে, এটা বড় বিষয়। মাদি মুখস্থ না হলে তো মুদারে মুখস্থ করতে পারবেন না, মুদারে মুখস্থ না হলে আমর মুখস্থ করতে পারবেন না। এই জন্য এগুলো নিয়ে কোনো নাই, আমাদের বেশি আগানো, ব্যতিব্যস্ত হওয়ার দরকার নেই। আমাদের ফিরোজা আপা আছেন নাকি?